অতি উত্তম। এবার ওই মারতণ্ডকে এদের প্রকোপ থেকে কেউ বাঁচাতে পারবে না। শুনতে পাচ্ছ ভূত প্রেতগণ? তোমরা এই দিক ধরে এগিয়ে গেলে একটা ঘাট পাবে, আর ওই ঘাটের কাছেই আছে ও। আরে ওই যে কি নাম যেন? হ্যাঁ, মারতণ্ড। হত্যা করো ওকে, যাও। এই ভয়ঙ্কর ধ্বনি, মনে হচ্ছে কোনো ভূত প্রেত আছে। ভূত প্রেত? ভাবো মহালসা, আরে সন্ধান করলে তো স্বয়ং শিবেরও দর্শন পাওয়া যায়। তাহলে সন্ধান করলে ওনার কাছে যাওয়ার পথ কেন পাবে না? হ্যাঁ বলো। এটা অবশ্যই হতে পারে যে হ্যাঁ, আজ পর্যন্ত ওনাকে খোঁজার প্রচেষ্টাই করা হয়নি, কারণ পথ অত্যন্ত কঠিন, যে সেজন্য সমাধান খোঁজার প্রচেষ্টাই করা হয়নি। এটাই হবে। সহায়তা চেয়েছি আমি তোমার থেকে। যাও নিজের কাজ করো, আমি নিজের পথ নিজেই খুঁজে নেব। আরে মহারানী মহালসা, আমি সহায়তা নয়, সঙ্গ দিতে এসেছি। কিছু দূর একসঙ্গে যাওয়ার জন্য এসেছি, বুঝলে? তোমার মনে আছে তো যে মহালসার শৈশবে কি হয়েছিল? হ্যাঁ দাদা, মনে আছে। আপনি চিন্তা করবেন না, মহালসা শিব মন্দিরের ভিতরে প্রবেশ করবে না। কাল শ্রাবণ মাসের প্রথম সোমবার দাদা, আসবেন তো আপনি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই আসবো। আমিও আর মনিও। কিন্তু মনে থাকে যেন, আমাদের প্রচলন করা প্রথা যেন ভঙ্গ না হয়। তোমার গ্রামের কোনো নারী যেন শিব মন্দিরে প্রবেশ না করে, মনে থাকে যেন। হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ। আর তাছাড়া যখন প্রাণ সংকটে থাকে তখন জেদ ত্যাগ করতে হয়। প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই শ্রাবণ মাসের শিবরাত্রির দিন এই গ্রামের প্রতিটি নারী শিব মন্দিরে প্রবেশ করবে। যদি তা না হয় তাহলে এই মন্দিরের চৌকাঠেই আমি নিজের শিরচ্ছেদ করব, যেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। আর তাছাড়া তোমার আর কি, তুমি তো প্রতিশ্রুতি দিয়ে চলে এসেছো। চিন্তায় কে রয়েছে? আমি। কেন? কারণ আমার জন্য কারোর প্রাণ চলে যাক, এটা আমি মানতে পারবো না। হ্যাঁ, আর তাছাড়া মানছি ভুলটা তুমি করেছো, কিন্তু পরিকল্পনা সেটা তো আমি করেছিলাম না।
আরে ভুল তো আমি করেছি না, আমি তোমাকে জিজ্ঞেস করতাম যে তোমাদের প্রবেশ মন্দিরে নিষিদ্ধ কেন, আর না তুমি এই প্রতিজ্ঞা করতে। শুনতে পাও না তুমি? না, বললাম না তোমার সহায়তা আমার চাই না, বুঝতে পারছো না? আমি আমার সব বাধা নিজেই উপড়ে ফেলবো, আর আরম্ভটা তোমাকে দিয়েই করব। আমাকে দিয়ে মানে? গোড়া থেকে উপড়ে ফেলবো। এই বলো তো কে তুমি? বলো আমাকে, সত্যি করে বলো, কে তুমি? হ্যাঁ, আর এখানে কেন এসেছো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো? কোনো একটা উদ্দেশ্য তো আছেই, আমি জানি। মারতণ্ড মহাশয়, আর একটা কথা বলো, যেখানেই আমি যাই সেখানেই প্রকট হও কি করে? আর সেই দিন যেদিন তুমি বীণা বাজিয়েছিলে, সেদিন সব ভূত পিশাচ এরকম ঘুরে 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 নাচছিল কেন? হ্যাঁ, ওদের মতোই আমি মারতণ্ড এবং মহালসাকেও আলাদা করে দেব, চিরকালের জন্য, চিরকালের জন্য, চিরকালের জন্য। আরে কেউ আছো নাকি? আরে কেউ বৈদ্য মশাইকে ডাকো তাড়াতাড়ি। মহালসা, মহালসা চোখ খোলো। এই মহালসা। আরে কি হলো মহাল স্যার? আরে কি হলো কি মেয়েটার? হ্যাঁ, হলো কি? আসলে মহালসা এই শিব মন্দিরে পা রেখেছিল। কি শিব মন্দিরে গিয়েছিল মহাল শাহ? কেন? ঘোর অনর্থ হয়ে গেছে, ঘোর অনর্থ। এই মহালসা চোখ খোলো। কি হয়েছে আমার কন্যার? অজ্ঞান হয়ে গেল কেন? কন্যা, ওঠ সোনা। কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখো আমার কন্যার কি হলো, চোখ খুলছে না কেন? হায় হায় হায়, কি হলো? কি হলো আমার কন্যার? চোখ খুলছে না কেন? হায় হায় হায়, হায় হায় হায়, কি হলো? কি হলো আমার কন্যার? চোখ খুলছে না কেন? এইসব ধনির প্রশ্রয়েরই পরিণাম। আর না তো কি, কন্যাকে নিজের সীমার মধ্যে থাকতে শেখায় নিও। সন্তানকে মাতা পিতার ভালোবাসাই বিগড়ে দেয়। ওনার প্রশ্রয়ের মূল্য এখন গ্রামের সবাইকে দিতে হবে। এই কি রে? হ্যাঁ, আরে লজ্জা হওয়া উচিত তোমাদের। সহায়তার পরিবর্তে কটু কথা বলছো। আরে জীবন মরণের প্রশ্ন, আর তোমরা এখানে দোষারোপ করছো। ধ্যাৎ! মহালসা, এই মহালসা, চোখ খোলো না মহালসা। মহালসা, আরে বৈদ্যমশাই এসে গেছেন, আসুন বৈদ্যমশাই। কি হয়েছে? ওই শিব মন্দিরে জ্ঞান হারিয়েছে। নাড়ি তো চলছে, কিন্তু খুব ধীরে।
দিয়ে বাঁধা এই মন্দির, মহালসা ওই মন্দিরের ভেতরে গিয়ে অনর্থ ঘটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। এবার জানি না শ্রাবণের শিবরাত্রি কি করে উদযাপন হবে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। মহারাজ মল্লের আদেশ অনুসারে কাল গ্রামের সবাই যখন শ্রাবণ শিবরাত্রি পালন করবে, সবাই ভক্তির রসে ডুবে যাবে। তখনই ওই উৎসবের সুযোগ নিয়ে আমরা আমাদের কার্য সমাধা করব, তাও চুপচাপ, কাউকে কিছু জানতে না দিয়েই। হর হর মহাদেব, হর হর মহাদেব। মহালসা, মা চোখ খোল মা।